ইউএস আমাদেরকে দাঁড়াতে দেয় নাই, তখন দেখে মনে হয়েছে যে ক্রিকেটটা ওরা খেলছে, আমরা বেসিক্যালি এই খেলাটা অন্ততপক্ষে 20 ওভার ক্রিকেটটা বুঝি না বা জানি না। মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন দারুণ সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট থেকে ইউএ এর ক্রিকেটও আসলে এগিয়ে যাচ্ছে, কারণ তারা টি-20 টুর্নামেন্ট আয়োজন করছে এবং সেটার রেজাল্ট আমরা দেখতেও পাচ্ছি। আমরা আসলে যাদেরকে ভাবি যে তাদের আসলে ঘরোয়া ফুটবল ক্রিকেট হয়তো এত স্ট্রং না, তারা হয়তো আমাদের সাথে পারবে না, খুঁজলে দেখা যায় তাদের ইনফ্রাস্ট্রাকচারও আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং এবং সেটা রেজাল্ট আমরা দেখতে পাই। সেটা আরব আমিরাত আমাদেরকে প্রুভ করে দিয়েছে। একটা ক্ষত নিয়ে পাকিস্তানে যাবে বাংলাদেশ, বেশ বড়সড় ক্ষত, সেটা কাটিয়ে উঠতে পারবে কিনা। আপনি যখন আপনার মনে আছে 2024 ওয়ার্ল্ড কাপের আগে আমরা হোস্ট ইউএস এর সাথে 3 ম্যাচের একটা সিরিজ খেলেছিলাম, সেই সিরিজে আমরা 2-1 হেরেছিলাম। প্রথমবার আমরা কোনো আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে সিরিজ হেরেছিলাম এবং জাস্ট যেটা করেছে ইউএস আমাদেরকে দাঁড়াতে দেয় নাই, তখন দেখে মনে হয়েছে যে ক্রিকেটটা ওরা খেলছে, আমরা বেসিক্যালি এই খেলাটা অন্ততপক্ষে 20 ওভার ক্রিকেটটা বুঝি না বা জানি না। অনেক দিন থেকে এটা আমরা বুঝি না, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখেন, আমরা আইপিএল, পিএসএল বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা 20 বিগ ব্যাশে আমাদের ক্রিকেটাররা কেন সুযোগ পায় না? আমরা অনেকেই বলি, অনেক আবেগ নিয়ে বলি, অমুককে সুযোগ দেয় না, আমাদের সাথে শত্রুতা হয় না। আমাদের সাথে শত্রুতার কি আছে? এটা তো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, এখানে মানুষ টাকা লগ্নি করে, সেই টাকা লগ্নির রিটার্ন চায়। বিজনেস, এটা একটা ফুল বিজনেস। তো সেই ফুল বিজনেস আপনি এমন কাউকে কেন নিবেন যাকে নিয়ে আপনার যেই কাজটার জন্য যাকে নেওয়া সেটা হচ্ছে না। আমাদের প্লেয়ারদের স্ট্রাইক রেট দেখেন, ইউএইর কাছে আমরা যেই 2-1 সিরিজটা হারলাম না, এটা 2 ম্যাচের সিরিজ ছিল, সেখানে একটা বাড়ানো হয়েছে, 1-1 হয়ে গিয়েছিল, বাংলাদেশ মনে করেছিল এটা 3 হলে অন্তত পক্ষে মান বাঁচিয়ে সিরিজ জিতে আমরা বেরোতে পারবো, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ পায় নাই। মাঠ এবং মাঠের বাইরে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের যে লেজে গোবরে দশা, শেষ কতদিনে আমরা এরকম লেজে গোবরে বাংলাদেশ দলকে দেখেছি আমার ঠিক জানা নাই। একটা ক্লিউলেস, সম্পূর্ণভাবে মনে হয় যে একটা শিপ চলছে উইদাউট এনি ক্যাপ্টেন, মানে সেই শিপে কোনো ক্যাপ্টেন নেই। হ্যাঁ, নামে লিটন দাস বাংলাদেশ দলের ক্যাপ্টেন, কিন্তু মাঠে তার পারফরমেন্স দেখে মনে হবে, তার ক্যাপ্টেন্সি দেখে মনে হবে যে তিনি হাতড়ে বেড়াচ্ছেন অন্ধকারের মধ্যে, কোনটা আসলে দিক। আপনি একজন ক্যাপ্টেনের কাজ হচ্ছে জাহাজ ডোবার একদম শেষ মানুষ, জাহাজ ডোবার সময় তিনি ডুববেন, কিন্তু আমাদের ক্যাপ্টেন তার আগেই ডুবে যান।